হ্যালো, নমস্কার বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কাল কিন্তু সরস্বতী পুজো। তো আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা লাগছে। তো এখন আমি এই কিছুক্ষণ আগে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে উঠে একদম রেডি হয়ে গেছি আমি। এখন যাব বাজারে। তো ঠাকুরমশাই ফদ্দর দিয়ে দিয়েছে অনেক বড় একটা, সেটা নিয়ে এখন বাজার যাব। বাজারে কেনাকাটি করতে হবে। সেটা আমার কালকে করলেই হতো, কিন্তু কালকে আমার মা ছিল না, মা গেছিল মাসির বাড়িতে, কালী পুজো ছিল। তাই জন্য মামাকে নিয়ে আজকে আমি বাজার যাব এখন। কালকে হলে খুব তাড়াতাড়ি হতো, সব কেনাকাটি হয়ে যেত। আবার দুপুরের রান্নার ব্যবস্থা আছে, তো সেগুলো সব আয়োজন করতে হবে। তো আমি এখন এই ব্যাগের মধ্যে ফর্দটা নিয়ে নিয়েছি, আর নেব দুটো বাজারের ব্যাগ। সব নিয়ে এখন বাজার যাব, গিয়ে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসবো। চলো তোমাদেরকে দেখাই। এই সরস্বতী পুজোর আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগে। এই সাজাবো, ঠাকুর আসবে, এই আনন্দটা ভীষণ ভীষণ মজা লাগছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা হবে, মানে বাজারে চাই, তোমাদেরকে দেখাবো কি হচ্ছে বাজারে। ফুলকপি নিবি না বিন নিবি? আর মাল বস্তা বস্তা। এই ঠাকুরটা চলেই গেল যা। আর ওদিকে যায় না তো। আরে ওইদিকে দেখি না লেবু আছে, চলো ওই স্টেশনের সামনে। প্রথমবার গেছিলাম, তো সেখানে গিয়ে দশকর্মা জিনিসগুলো নিয়ে এসেছি। আর এখন গিয়ে যেগুলো আনা হয়নি, ফুল, তারপরে এই যে এই ব্যাগের মধ্যে সব সবজি, ফল, বাবা আঙুলের মধ্যে পেঁচিয়ে গেছে যে কি কষ্ট করে নিয়ে এসেছি না এতগুলো জিনিস। তো তোমরা তো দেখলেই কি ভিড় বাজারে। এই সমস্ত কালকে রান্না হবে, সেই জন্য সেই জিনিসগুলো নিয়ে এলাম, আর এগুলো সব আলাদা করে রেখে আসবো এখন। প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, যেহেতু সরস্বতী পুজো, তার আগের দিনকে কিনলে প্রচুর জিনিসের দাম। এই ফুলের মালাগুলোই এক একটা 20 টাকা করে নিয়েছে, দু জায়গা থেকে নিয়েছি। দেখতে এত ভালো লাগছিল, তাই জন্য দুখানা নিয়ে নিলাম। যেহেতু ঠাকুরটা বড় হয়, তো এবার আমি জানি না ঠাকুরটা কতটা বড় হবে। তো বাবা ওটা অর্ডার দিয়েছে, সেটা নিয়ে আসবে। আর আমি এইগুলোকে সব রেখে দিয়ে থালা বাসনগুলো এখন ধোবো। 8:30 বাজে, জল চলে যাবে। তুমি সন্দেশ খেয়েছো সোনা? বাবা কি ভিড় কি ভিড়! আমি যে এই হাতে একটা নিচ্ছি, এই হাতে একটা নিচ্ছি। আর যেহেতু প্রথমবার মামা গেছিল, তখন আমি দশকর্মাগুলো আনলাম, আর এখন আমাকে যেতে হয়েছে। আমি বললাম থাক, তোমাদের দশকর্মার লিস্ট একবার দেখাই। এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই, এত বড় একটা লিস্টই আমার হাতে ধরিয়েছে। তো আমি তো এই অভিজ্ঞতা কখনোই হয়নি যে প্রথমবার আমি এই সমস্ত জিনিস কিনতে গেছি। যা হয়তো বাড়ির লোকেরাই সবাই করতো, আনতো। তো এইবার আমি গেছি, তো আমি তো একটু অবাকই হয়ে গেছি, তো দশকর্মার এত জিনিসের দাম। তো যাই হোক, ওটা নিলাম। তো আমি তো অল্প টাকা নিয়ে গেছিলাম, সব আনতে পারিনি। তারপর যে কটা পেয়েছে সে কটা নিয়ে এসেছি। আর এখনও কিন্তু আমার কি সাজাবো তার এখনও মাথাতে আমার আসছে না। তো আমি বললাম যে ঠিক আছে, কি আনবো, কি সাজাবো? বললো আনতে হবে না, তোমাদের দাদাভাই বললো আমি যা পারবো নিয়ে আসবো, তাই দিয়ে আজকে সারা রাত সাজানো হবে। আমি তো ভীষণ খুশি, আর এই দিনটা ভীষণ আনন্দ হয়। সবাই সাজুগুজু করবো, কালকে কি শাড়ি পরবো, কি করব, পুজোটা ঠিকঠাকভাবে করতে পারবো কি না, এইটাই আমার মনের মধ্যে এখন শুধু হচ্ছে যে আমি পারবো কি না। আমি এটা প্রথমবার করছি নিজে হাতে সমস্ত দায়িত্ব নিয়ে। তো দেখা যাক তো কি আনে, কি সাজাবে। রাত্রিবেলা বসে তোমাদেরকে দেখাবো কি সাজাচ্ছি আমি। তো এই ঠাকুরটা আছে 1 বছর, গোটা একটা বছর আমি এইভাবে রেখে দিয়েছিলাম। কি সুন্দর ঠাকুরটা! এই ঠাকুরটা এনেছিল আমাদের স্টেশনের ওপার থেকে, বাসতলা থেকে। তো তোমাদের দাদাভাই আর আমার ছোটো মামা, এখানে জামাগুলো রয়েছে, মুখের মধ্যে পড়েছে, বুঝতে পারিনি। এদিকে আমি ভিডিও করছিলাম, তো তোমাদের দাদাভাই বললো আমি নিয়ে যাচ্ছি। তো একা একাই তুলে নিয়ে যাচ্ছে।
আমাকে বলছিল নিতে, কিন্তু আমি নিতে পারবো না, অনেকটা ভারী, ওই নিতে পারবে। তো ভ্যানটা রেখেছে যেহেতু নিচটা আমাদের খুঁড়েছে ফেরুল পরিষ্কার করার জন্য, তাই একটু অসুবিধা হচ্ছিল গাড়িটা রাখতে আর বার করতে। তো মামা এই যে শুনু আবার কাঁদছে, ওর বাবা একটু বকা দিয়েছিল বলে, তো এবার মামা একটু ঠিকঠাক করে বেঁধে দিচ্ছে। তো এত আজকে মেঘলা ছিল দুপুরবেলাটায়, ভাবলাম তো জামাগুলো শুকিয়ে যাবে, দিয়েছি কিন্তু কোনো জামাগুলোই শুকায়নি, ভাবছি এই না বৃষ্টি নামে। আমি দুবার ছাদে গেছি, তারপরে আমি সব নামিয়ে নিয়ে এসেছি পুরো ভিজে, তো এইভাবে দড়ির মধ্যে মেলে দিয়েছিলাম। তো ভাবলাম যে যদি শুকিয়ে যায়, তো কিছুটা শুকিয়েছে কিছু শুকায়নি, কিন্তু তারপরে আবার একটু হালকা মেঘটা কেটে গিয়ে রোদ্দুরটা উঠেছে, তো জামাগুলো আর শুকানো হলো না। শুনু কিন্তু কান্নাকাটি করছে, আমি বলেছি যে তোমাকে নিয়ে যাব না, তো মা আবার জুতো পরিয়ে দিচ্ছে। তো ঠাকুর নিয়ে মানে নিয়ে আসতে যাবে, ওর খুব মজা, এই প্রথমবার এইভাবে ঠাকুরটাকে ধরে, তো ওর বাবা আর মামা মিলে নিয়ে যাচ্ছে, ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, এটা ফেলে দিয়ে আবার নতুন ঠাকুর নিয়ে আসবে। কি মজা, ভাল লাগছে, এই ঠাকুরটাও চলে যাচ্ছে, মনটা খারাপ, আবার নতুন ঠাকুর নিয়ে আসবে। আমাদের ঠাকুর কিন্তু চলে এসেছে রাত্রিবেলা, আর মামা এখানে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। আগের বার তো দেখেছো কীরমভাবে সাজিয়েছি, একদম ভালো হয়নি, আঠা দিয়েছিলাম দেয়ালে আর সব খুলে খুলে পড়ে গেছে। তো ভাগ্যিস মামা এসেছিলো বলে তাই আজকে এত সুন্দরভাবে আমাদের সাজানো হচ্ছে। আমি ভাবিনি যে এত সুন্দর হবে। এই যে আমাদের ঠাকুর, কালকে তোমাদের দেখাবো, ভীষণ মজা হচ্ছে, সব ছড়ানো ছিটানো এগুলো সব পরিষ্কার করা হবে। আর এই লাইটটাকে আনা হয়েছে, এই লাইটটা এখানেই থাকে কিন্তু এটা খুলে নামানো হয়, বাই চান্স যদি চুরি হয়ে যায় সেই কারণে। আর মা সোনাকে খাইয়ে দিচ্ছে, ব্যাস খুব মজা হচ্ছে আমার। তোমরা বলবে তোমাদের বাড়িতে এরকম সাজানো হয়েছে। আর ভীষণ আমার ভালো লাগছে যে কালকে কি করব, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গোছাতে হবে। আর আমার খুব একটা ইচ্ছে ছিল যাতে একটা পদ্ম ফুল মায়ের চরণে দিতে পারি। তো আমার কপাল ভালো যে এই ফুলটা ফুটছে রাত্রেবেলা, সকালবেলা এই ফুলটা মায়ের চরণে দেব, আমি ভীষণ খুশি হয়েছি। এটা এখন সাদা লাগছে কিন্তু এটা যখন একটু বেলা হবে পুরো পিঙ্ক হয়ে যাবে। গাছটা মরেও গেছে, মানে ভেঙে গেছে বলে মরে গেছে, গাছটা কেটে দেবো পরে, আর ফুল হচ্ছে না। ওই পাশের বাড়িতেও তাই, ওই গাছেও ফুল শেষ হয়ে গেছে, ওটাও কেটে দেবে। আর জানো শীতের সময় যেই ফুলগুলো ফোটে সিজনে সেগুলো ফুটবে, আর যেগুলো ফোটার নয় সব মরে যাবে। তো এই যে পুঁইশাক গাছটা কিন্তু সুন্দরভাবে উঠছে। লঙ্কাটাও খেয়েছিলাম, গাছে লঙ্কা হয়েছিল, ছোট্ট পেঁপে গাছ। তো এইটুকুনি বাগান নিয়েই আমি ভীষণ খুশি। আর সব জায়গায় কিন্তু প্যান্ডেল হচ্ছে। আর এমন একটা সরস্বতী পুজো, এমন একটা পুজো যেটা রাত্রিবেলাতেই কিন্তু প্যান্ডেল রাতারাতি তৈরি হয় আর পুরো সকালের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো সোনু কিন্তু সোনা তোমার খাওয়া হয়ে গেছে? সোনার কিন্তু খাওয়া হয়ে গেছে। বাবা ভালো লাগছে? বাবা খুব খুশি আমার সোনা। আমার সোনা, সোনা তুমি কোথায় গেছিলে? ঠাকুর আনতে গেছিলে? তুমি ঠাকুর নিয়ে এসেছিলে? হ্যাঁ মা, কি ভালো লাগছে? এটা তো ওখানে সাজানো হবে, এটা দাদু সাজিয়ে দিচ্ছে। ওই সব জায়গায় কিন্তু এরকম, ওই দেখো তুমি ঠাকুর, সোনা তুমি বলো আমি ঠাকুর। ওই তো ঠাকুর, তুমি হাতটা দেখাও, হাতটা হাতটা দেখে না, দেখে না, খুলে দেখে না, তুমি এরকম করে দেখাও। সোনা কিন্তু মালা নিয়ে খেলা শুরু করে, দিয়ে দাও দাদুকে, দিয়ে দাও দাদুকে, দিয়ে দাও দাদু সাজিয়ে দিক। তো মামাই প্রথমবার আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর সাজাচ্ছে সরস্বতী পুজোতে। বাবা এইরকম করো না সোনা, এইরকম এর আগের ফুলগুলোকে এরকম করেছে, দেখো ফুল নিয়ে কি কাণ্ড রান্না করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাবে না যতক্ষণ না আমি যাব, বদমাইশ। আর এর আগের বার আমি করেছি দেয়ালের মধ্যে লাগিয়েছি আর খুলে খুলে সব পড়ে গেছে। আর এই মালাগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বলছে যে এই মালাগুলো এনেছি, তুমি কিন্তু মুখ করবে না, সুন্দরভাবে এনে দিয়েছি, সাজাও। তো এত আনবে আমি কখনো ভাবিনি যে এত মালা নিয়ে আসবে, এনেই পালিয়ে গেছে। এখন আমরা সাজাবো, রাতারাতি কমপ্লিট করব, আর সকালবেলা তোমাদের দেখাবো যে কি কি আয়োজন করছি বা কি হয়েছে।
মা তুমি কি সাহায্য করলে ঠাকুরের গানে? মা বলো, তুমি কিছু করেছো? না, ফাও ফাও বলো না, তুমি কিচ্ছু করনি। হ্যাঁ, না মা কাজ করেছে। মা আমাদের রুটি করে দিয়েছে, রান্না করলো, যেটা খাবো। আমাদের জুতোর র্যাকটা ঢেকে দিয়েছি এরকম ভাবে যাতে না দেখা যায়, কারণ দেখতে খুব বাজে লাগবে। এর আগের বারও আমি এরকম ভাবে ঢেকে দিয়েছি। তো আমি কিছুটা মামাকে সাহায্য করে দিয়েছি দড়ি বেঁধে। যাবে না, যাবে না, না যাবে না, ও কথা বলো না। মাল মেটেরিয়াল আমি না দিলাম, আমরা কোনো দাম নেই, তাই তো? কি? মাল মেটেরিয়াল, এই যে এত যে মাল মেটেরিয়াল সামনে তুমি ভাবতে পেরেছিলে? না, এটা ভাবিনি। তাহলে হ্যাঁ, আনবে আনবে আমি বললো। বললাম, বউ বলেছে সাজাবে, যা আছে দাও, যত আছে যাও। বাবা, এইটাই দেখলাম প্রথমবার এত নিয়ে এসেছো, বলো। আমি গিয়ে জিজ্ঞেস করে কি বলেছি, আই যা বউ হয়তো বলে সাজাবে, তুমি যত আছে তাই 10,000। আমি আর ভেবেছিলাম কি বলতো, এই পিছনে আবার কালারিং কেমন হয়েছে আগে বলো, সাজানোটা মামা কি সুন্দর বানিয়ে দিয়েছে না? ভালো হয়েছে, কি ভাল লাগছে। কিন্তু ওপরে শুধু ওই সায়ার দড়ি হয়ে পড়ে গেছে। কিছু করার নেই, দৌড়ে কই। আর তুমি ওই গাম নিয়ে এসেছো, কারণ ওই গামটা তো লাগবে ডবল না। টেপ গাম এটা। ছেড়ে দাও, লাগবে না। ও সোনা পাখি, কি ভাল লাগছে। এবার কালকে পুরো সাজাবো ঠাকুরটা, ভাল লাগবে বলো। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রায় 12:30টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। মা বাড়ি চলে গেছে, মা আর মামা বললো কালকে সকালবেলা আসবো। আমি বললাম তাড়াতাড়ি এসো। তো খাওয়া দাওয়া করে সোনাকে শুইয়ে দিয়েছি, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না। একে অসম্ভব কাশি হচ্ছে, গলা জ্বালা করছে, প্রচণ্ড কাশছি, প্রচণ্ড, যে ঘুম আসছে না। এখন বাজে রাত 1:30, আর 1:30 বাজে আমি এখনও জেগে আছি, আমার ঘুম আসছে না, এত কাশি হচ্ছে যে বাধ্য হয়ে উঠে আমি নিচে চলে এসেছি। এসে দেখছি ছেলের খেলনাগুলো সব পড়ে আছে, বাইরে নিচে সব নোংরা হয়ে আছে, থালা বাসন গোছানো নেই। কালকে তো আবার ঠাকুরের পুজোর জন্য তাড়াহুড়ো করতে হবে, তো ঠান্ডা লেগে আছে। সকালবেলা তো স্নান করাটা এখন অভ্যেস নেই, আগে করতে পারতাম, এখন আর হয় না। এখন ছেলেটা হওয়ার পর থেকে আর উঠে সকালবেলা কাজ করতে পারি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এখন সকালবেলা আবার ভাবছি স্নান করব, তাড়াতাড়ি করে করতে হবে। এদিকে ঠান্ডা লেগে বসে আছে, ভালো লাগছে না কিছু, কি করে যে সব করবো যাই না। ভগবান, আমি মায়ের ওপর ছেড়ে দিয়েছি, যেন কালকে কাজগুলো আমার একদম সুষ্ঠুভাবে যেন হয়, যেন কোনো সমস্যা না হয়। তো তাড়াতাড়ি করে গুছিয়ে টুচিয়ে ভাবছি, এখন টুকটাক কাজগুলো আছে, থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিই। ভাবছি ঘরটা কি এখন ঝাড় দেবো, দেওয়াটা কি উচিত হবে জানি না, রাত্রিবেলা ঝাড় দেয় কি না। তো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো রাত্রিবেলা ঝাড় দেয় কি না, কমেন্টে বলবে। জানি না আমি রাত্রিবেলা ঝাড় দেওয়া যায় কিনা, মেঝেটা এত নোংরা হয়ে আছে। আর জানোই তো ঠাকুর চলে এসছে, ওখানটাতে অন্ধকার, সব করা আছে, আমি গেটে তালা দিয়ে চলে এসেছি। শুতে শুতে আমার এখন 2টো বাজবে। হ্যাঁ, এগুলো গুছিয়ে নিই, ভাল লাগছে না আর কিছু। ভাবছি আবার সকালবেলা কত তাড়াতাড়ি উঠতে হবে, ঠাকুরমশাই চলে আসবে, তো তোমাদেরকে আবার দেখাবো। এখন কাজগুলো করে নিই, তো রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো গুড নাইট, শুয়ে পড়ো, বাই।